এবং ঢাকা ৬ আসন সহকারী সেক্রেটারি তিনি মহানগরের এবং সেখানে ইলেকশন করেছিলেন। ওনারও একটা বক্তব্য আছে, ওনার আসনে তিনি কিছু ব্রিফ করবেন। তো আমরা এ পর্যায়ে যে কথাগুলো বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে নির্বাচন উত্তর বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে, উপজেলাগুলোতে, বিভিন্ন এলাকায় আমরা মারাত্মক ধরনের আক্রমণের শিকার হচ্ছি। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আমাদের উপর বা আমাদের সমর্থকদের উপর, আমাদের এজেন্টদের উপর, ক্ষেত্র বিশেষে মহিলাদের উপর হামলা করা হচ্ছে। শতাধিক ঘটনা ইতিমধ্যে ঘটেছে। আমরা সবগুলোর তথ্য নিয়মিত কালেকশন করছি এবং সেই সমস্ত তথ্যগুলো আপনারা পাচ্ছেন জাতীয় সংবাদপত্র, জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে সেই সমস্ত বিষয়গুলো আছে। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনা ঘটেছে, মারাত্মক আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন, এমন কিছু ঘটনা ঘটেছে। গতকালকে আমাদের 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের যে মিটিং ছিল, সেখান থেকে মিটিং করে আপনাদের সামনে আমাদের সম্মানিত আমিরে জামাত 11 দলীয় জোটের প্রধান নেতা তিনিও কথা বলেছেন, তিনি কিছু আহ্বান জানিয়েছেন, আপনারা জানেন। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমরা আশা করছি যে এগুলোর তড়িৎ পদক্ষেপ তারা গ্রহণ করবেন। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করেছে এবং সেটি নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছে, যেটা আমরা আগে বলেছি। আমরা আজকেও আপনাদের সামনে এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের আইনজীবীদের প্যানেল আছেন এখানে। আমরা বেশ কয়েকটি আসনে, এখন পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, অসমাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর 5টার সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি, অথচ আরো কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। এই ধরনের চরমভাবে পক্ষপাতদুষ্ট কিছু আচরণ হয়েছে। সেই আচরণগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং যে সমস্ত আসনগুলোতে আমরা এই ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, অনিয়ম দেখেছি আমরা এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটা মানা হয় নাই, এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন অফিসার যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। আমরা পুনঃগণনার জন্য, নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করেন। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকেও আমরা জানাবো, তাদেরকে আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা এটা পৌঁছাবো এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে। আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যপত্র পেয়েছি, যে সমস্ত কয়েক শত ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের হামলা মামলা, এর মধ্যে প্রথম আলোতে আসছে, আপনারা দেখবেন হয়তো, যে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এই নির্বাচনের পরিঘটনাটি ঘটেছে, যেটি আসছে, আমাদের কাছে সমস্ত তথ্যগুলো আছে। এছাড়াও আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটি হচ্ছে মুন্সিগঞ্জে, এটা বাগেরহাটের নির্বাচন পরবর্তী সহিংসতা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত এবং তাদের নেতার ধারায় সেটা ঘটনা ঘটেছে। যায় দিনেও এটি আসছে। হালুয়াঘাটে নির্বাচন পরবর্তী সহিংসতা একজন শিশু এবং কয়েকজন আহত হয়েছে। এছাড়া এই ধরনের নিহতের ঘটনায় একজন ছেলের সুখে মায়ের মৃত্যু পত্রিকায় আসছে, যে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় সিলোনিয়া বাজারে গতকাল যুবদলের সন্ত্রাসীদের হামলায় আহত জামাত কর্মী দুলালের মাস লুট করে তিনি ইন্তেকাল করেন। এই ধরনের ঘটনা সহ আরো অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে, আহত করা হয়েছে, মারাত্মকভাবে কুপানো হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট লুটপাট করা হয়েছে।
এগুলো একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল, নতুন এই বাংলাদেশ এই ধরনের কিছু ঘটবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তাদের নেতা কর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমাদের প্রত্যাশা যে নতুন এই বাংলাদেশে আমরা সহিংসতা মুক্ত একটি বাংলাদেশ পাব, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না, মারামারি হবে না, খুনাখুনি হবে না। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যে 30টি আসনে আমরা ভোট গণনার জন্য আবেদন করেছি, সে বিষয়ে আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল তিনি এগুলো আপনাদের সামনে পেশ করছেন। পরে আমরা 6 নম্বর আসন নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা, ইতিপূর্বে আপনাদের সামনে আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব জুবায়ের ভাই কথা বললেন। আমাদের পাশে আছেন আমাদের কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিটির সদস্য সচিব জনাব মাওলানা আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আইনজীবী বন্ধুরা, ভাইয়েরা, সম্মানিত আইনজীবী ভাইয়েরা, আপনারা শুনেছেন যে উৎসব মুখর এই যে একটি প্রত্যাশিত নির্বাচন এটা হয়ে গেল, একটি ফলাফল এসেছে। আমাদের কাছে সারা দেশ থেকে যে তথ্য এসেছে এবং পত্রপত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সবই আপনারা দেখেছেন। তা আমাদের বক্তব্য যে আরো সুনির্দিষ্টভাবে কোথায় কি হয়েছে তার ভিত্তিতে আমাদের আইনি পদক্ষেপ নেওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি, সেক্ষেত্রে 30টি আসন যেখানে 5,000 থেকে 10,000 এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে এবং সমস্যা হয়েছে, সেগুলোর প্রাথমিক একটা তালিকা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং যেগুলো স্থানীয় রিটার্নিং অফিসার পর্যায়ে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের দিয়ে সেখানে পুনঃভোট গণনার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই গেজেটও প্রকাশ করা হয়ে গেছে। তো এখন আমরা এগুলো নির্বাচন কমিশন পর্যায়ে এবং পরবর্তীতে আইনি যে সমস্ত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়ায় আমাদের বক্তব্য রেখে আমরা এইখানে আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনঃগণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অভিহিত করব। এখানে যে সমস্ত আসনগুলো আমরা এই প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরো অনেক কিছু আসবে, আপনার সামনে আরো একজন মাননীয় ভাই কথা বলবেন। পঞ্চগড় 1 আসন যেখানে 8,920 ভোটের ব্যবধান আছে, কিন্তু অনেক সমস্যা সেখানে তৈরি করা হয়েছে। ঠাকুরদাই 2 5,310 ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়ার এনেছে। দিনাজপুর 3 4,589, দিনাজপুর 5 4,831 ভোটের ব্যবধানে, লালমনিরহাট 1 9,141, লালমনিরহাট 2 8,191, গাইবান্ধা 4 3,334 ভোট, 3,034 ভোট, বগুড়ায় 2,156 ভোট, বগুড়া 3, সিরাজগঞ্জ 1 8,400 ভোট, যশোর 3 7,894 ভোট, খুলনা 3 8,835 ভোট,
খুলনা 5 2608 ভোট আমাদের সেক্রেটারি জেনারেল আসন, এবং নিশ্চিত বিজয় এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনর্গণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ। বরগুনা 1 4146, বরগুনা 2 6413, ঝালকাঠি 1 6890, পিরোজপুর 2 8288, ময়মনসিংহ 1 6505, ময়মনসিংহ 1 রিক্সা, আচ্ছা, ময়মনসিংহ 4 8311, ময়মনসিংহ 10 8214, কিশোরগঞ্জ 3 9990, ঢাকা 7 1315 ভোট, 1315 ভোট, ঢাকা 8 5239 ভোট, ঢাকা 10 2988 ভোট, ঢাকা 13 2320 ভোট, ঢাকা 17 4399 ভোট, ঢাকা 13 জনাব মামুন হক সাহেবের রিক্সা মার্কা, ঢাকা 17 4399 খালিদ, আমাদের ডক্টর খালিদ হোসেন, গোপালগঞ্জ 2 7009, ব্রাহ্মণবাড়িয়া 5 1061, চাঁদপুর 4 5877, চৌদ্দগ্রাম 17 1026, কক্সবাজার 4 900, চট্টগ্রাম 14। চট্টগ্রাম 14টা হচ্ছে কর্নেল অলি সাহেবের ছেলে, সে 1026 ভোটে, এবং মাঝখানে সে তো প্রায় ঘোষণা হয়ে গেছিল, তারপরে গোসামাজা করে 1026 ভোট দেখাইয়া ওনাকে পরাজিত ঘোষণা করে। কক্সবাজার 4 929 ভোট। সম্মানিত 929। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এইভাবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এখানে পুনর্গণনা করলেই সত্য প্রকাশিত হবে, এবং নিশ্চিত বিজয়ী যারা হয়ে যাদেরকে পরাজিত করা হয়েছে তারা বিজয়ী হয়ে আসবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জি, এ পর্যায়ে ঢাকা 6 আসনে ডক্টর আব্দুল মান্নান, তিনি নিজে সেখানে প্রার্থী ছিলেন, সেখানে কি ধরনের অবস্থা হয়েছে এই সবগুলো তিনি তুলে ধরবেন এবং তার দাবি আপনার সামনে উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আমার ঢাকা 6 আসনের যে রেজাল্ট জালিয়াতি হয়েছে এটার কিছু তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা বলবেন ঠিক আছে, আমি তো আমাকে দেখানো হচ্ছে কাগজ দেখানোটাকে গুরুত্বপূর্ণ মনে করছি। হ্যাঁ, ঠিক আছে। আপনার 97 নম্বর গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্রের ফলাফল। এখানে আপনারা দেখছেন যে এটা প্রিন্ট কপি করা, প্রিন্ট লেখা থাকার কথা ছিল 179, ঢাকা 6। সবগুলোতে প্রিন্ট লেখা আছে, কিন্তু এগুলো হাতে লেখা আছে। এটা মানে এটা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার মানে সাইন নাই, পোলিং এজেন্টের সাইন নাই। আরেকটা জায়গা আছে সেখানে এই যে দেখেন একবারে কার্বন কপি করে দেওয়া হয়েছে, কার্বন কপি করে দেওয়া হয়েছে। এরপরে এখানেও এই যে হাতে লেখা আছে উপরে, অর্থাৎ এই পেপারটাই অবৈধ। এরপরে এখানে দেখেন এনআইডি এবং পোলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই, এবং এখানে 3 জন, এটা হচ্ছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে 3 জন পোলিং এজেন্টের নাম লেখা আছে, শিবা, রামদাস এবং বিকাশ দাস। এই নামের কোনো পোলিং এজেন্ট আমার ছিল না, কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে, এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে। আমি মূল কপি দেখে পড়ছি। এরপরে এখানে দেখেন এখানে কোনো পোলিং এজেন্টের নাম নাই, একজনের। এটা 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 হচ্ছে 48 সিলভারডেল প্রিপারেটরি, এটা ওয়ারি। এরপরে এখানে এখানে কোনো প্রকার পোলিং এজেন্টের নাম নাই, একটা রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, সিগনেচার নাই। এখানে একজনের দেওয়া হয়েছে, এখানেও কোনো নাম নাই।
এইভাবে করে আমাদের ফলাফলকে জালিয়াতি করে দেওয়া হয়েছে। আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে 12:58 আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। এর আগে আমরা বলেছিলাম ঢাকা 6-এর সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার রিকশাদ সাহেবের বিল্ডিং দিগন্ত টাওয়ারে আছে, সেখান থেকে যদি সরানো না হয় এবং কর্মকর্তাদের বদলি না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা জানুয়ারির 14 তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা তারা নেয় না। আমরা বারবার দ্বারস্থ হয়েও ফেল করেছি। এছাড়াও অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, তারা ব্যবস্থা নেয় নাই। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম। আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। আরেকটা আছে যে পেন্সিল দিয়ে লেখা, এটা আমি ইয়ে করেছি, পেন্সিল দিয়ে লেখা 55 কবি নজরুল ইসলাম কলেজ, 55 কবি নজরুল ইসলাম কলেজ, এখানে সরকারি কলেজ, এখানে পেন্সিল দিয়ে লেখা একবারে সম্পূর্ণ। একই ধরনের সমস্যাগুলো ঢাকা 17 সহ প্রায় জায়গাতে হয়েছে, যেহেতু তিনি সরাসরি আসছেন ডক্টর আব্দুল মান্নান ঢাকা 6 আসনের, এই জন্য আপনাদের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সরাসরি কিছু প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে। আমরা আইনি সব পদক্ষেপগুলো নেব। শিল্পী সৈকত তথ্য পাইছে, এটা তো সম্পূর্ণ আমাদের এজেন্টের নাম না দিয়ে অন্য এজেন্টের নাম লেখা হয়েছে, সেই এজেন্ট নামে কোনো আমার এজেন্টই ছিল না, যেহেতু এটা করেছে এগুলা। হ্যাঁ, সবই আমরা অভিযোগ বলেছেন তো, রাত্রে বেলায় আমরা অভিযোগগুলো দিয়েছি। একই ধরনের ঘটনা ঘটেছে অন্য আসনে। আমরা এখন পর্যন্ত 30টি আসনে পেয়েছি, আমরা আরো তথ্যপত্র নিচ্ছি। আমরা সবগুলো আসনের পোলিং স্টেশন আছে, অর্থাৎ ভোট কেন্দ্র আছে, সেখান থেকে তথ্যগুলো আমরা নিচ্ছি। এই জন্য সময় একটু লাগছে আমাদের। কতগুলো আসলে আপনারা পুনরায় ভোট গণনার আবেদন করেছেন, আপনার মুখে একটা বললেন, আরেকটা হচ্ছে আপনারা যেমন আবেদন করছেন বিএনপির পক্ষ থেকে তো অনেক প্রার্থীরা এর মধ্যেই, আমরা ইতিমধ্যে 30টি করেছি, আরো তথ্যপত্র পেলে আমরা বাকিগুলোতে করব। বিএনপির পক্ষ থেকে যেসব আসন নিয়ে তারা অভিযোগ করেছে, ফলাফল স্থগিতের কথা আপনারা বলছেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রার্থীরা যেখানে বিজয়ী হয়েছে সেখানে তো তাদের অভিযোগ আছে, সেসব ফলাফল স্থগিত রাখার পক্ষে কি আপনারা? এগুলা ইচ্ছাকৃতভাবে তারা করছেন, তারাই সন্ত্রাস করেছেন, তারাই রাহাজানি করেছেন, তারাই হামলা করেছেন, তারাই ম্যানিপুলেশন করেছেন, উল্টো আমাদের দিকে তারা এগুলা করছেন। আমরা যেগুলো দিয়েছি এগুলো জেনুইন। জোহর ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন ফলাফল যেটুকু হয়েছে এটা বিশ্লেষণে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম অঞ্চল, উত্তরাঞ্চলে আপনাদের সিট প্রাপ্তির সংখ্যাটা অনেক বেশি, দক্ষিণে একেবারে হতাশাজনক। এটা একেবারে ধরেন সিলেটে, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে, চট্টগ্রামে খুবই হতাশাজনক। এইটাকে আপনারা অ্যানোমালি মনে করেন কিনা? আসলে একটা দল যখন উত্তর অঞ্চলে এত সিট পেল, সেই দলটা দক্ষিণ অঞ্চলে একেবারেই পাবে না, এইটা নিয়ে আপনাদের কোনো কারণ হচ্ছে এই যে আমরা এগুলা তথ্য দিলাম আপনাদের কাছে, এখানে আছে, আমাদের কাছে আছে। এই সমস্ত জেলাগুলোতে বা এই সমস্ত এলাকাগুলোতেও প্রথম দিকে ঘোষণা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল রহস্যজনক কারণে যে আমাদের এগিয়ে থাকা আসনগুলোকে বলা হচ্ছে যে না, আপিল করছে। কি কারণে? অমুক অমুক কারণ, বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়েছে। যেমন 150টা সেন্টার, 10টা সেন্টারে কোনো ঘোষণা দেন না, 8:30 9টার মধ্যে সবগুলো গণনা হয়ে গেছে, 10টা সেন্টার বাকি। এই 10টা সেন্টার পরে দেখা গেল যে আমরা বলা হচ্ছে যে আমাদের প্রার্থীকে তাকে পরাজিত ঘোষণা করা হচ্ছে। আমরা তথ্যগুলো নিয়েছি, দেখলাম এখানেই এই অব্যবস্থাপনাগুলো এবং এই জালিয়াতির কাজগুলো তারা করেছেন। কি এই সব তথ্যগুলো চলে আসলে এই সিনারিওটা ভিন্ন হবে, এবং ভিন্ন হতে পারত কি। নির্বাচন তো হয়ে গেল, সার্বিকভাবে জামায়াত ইসলামীর যে প্রত্যাশা প্রাপ্তি জায়গা নিয়ে আপনি কি বলবেন? আমাদের গতকালকে আমাদের আমিরে জামাত এই ব্যাপারে বক্তব্য রেখেছে, সেটাই আমাদের বক্তব্য। আইনি সব পদক্ষেপ আমরা নেব, আইনি সব ধরনের সেগুলো আমরা ভিডিও দেখছি যেখানে দাঁড়িপাল্লা প্রতীকের অনেক ব্যালট পেপার জমা না দিয়ে টেবিলের নিচে লুকিয়ে রাখা হয়েছে। এখন পুনর্গণনায় যদি আবারও এমন করা হয়, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? আমরা এই ধরনের কোনো কাজ করি নাই, হয়তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে করতে পারে। এই সবই তদন্ত করে
দেখার জন্য আমরা সংশ্লিষ্ট নির্বাচনে যেমন হয়েছে পুনর্গণনায় যদি এমন হয় তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? সেটা হয়ে নিক আগে, তাহলে আমরা দেখবো, গণনা হোক আগে, আমরা এগুলা দেখি। আগে যদি আমাদের এজেন্ট থাকবেন, আমরা থাকবো। পুনর্গণনা যখন হবে তখন তো এই সমস্ত কাগজ সামনে আসবে, এজেন্টটার সামনে আসবে, সবগুলো বিষয় আসবে, সেটা ক্লিয়ার হবে। জি, আমাদের যে হয়েছে টোটালটা আমরা আপনাদেরকে জানালাম। জি, ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা আজকে তিনি অভিযোগটা অস্বীকার করেছে, বলেছে জনগণের মেন্ডেট নিয়েই তারা ক্ষমতায় যাচ্ছে। এই বিষয়ে যদি একটু এইটা আমরা ইঞ্জিনিয়ারিং যে হয়েছে আমরা সবগুলো বিষয় সময় সময় জানিয়েছি। একদম ইলেকশনের আগের রাত থেকে আপনারা কি কি হয়েছে দেখেছেন, ইলেকশনের দিন, ইলেকশনের রাত কি হয়েছে। আমরা ভোর 5টা পর্যন্ত ইসিতে ছিলাম, বাধ্য হয়েছে আমরা ইসির মেম্বারদেরকে ঘুম থেকে উঠে বলেছি আপনারা ঘুমাচ্ছেন, আমাদের এই ধরনের অবস্থা। পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছেন, বলেছেন যে এই আসন বাকি, এই সেন্টারে 2টা বাকি, 3টা বাকি, 4টা বাকি, কিন্তু পাশের সেন্টারে 8:30টার সময় ঘোষণা দিয়েছে। তো এই ধরনের ডিসক্রিমিনেশন, এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতির সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে। আমরা চাই এটাই জাতির সামনে চলে আসে এবং এটা আসবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজান হয়ে গেছে। ঢাকা 6-এ বেসরকারি ফলাফল ঘোষণার আগে ইসহাক সাহেব ঘোষণা দিয়েছে, এটা আপনারা একটু বলছেন।